নমস্কার বন্ধুগণ। আরবান গার্ডেন ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ উপস্থিত হলাম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি যখন মার্কেটে গেছিলাম দুটো গাছ দেখলাম। এবার গাছ প্রেমিক বুঝতেই পারছেন, নাকি হাত নিষ্পিস করে যে কিছু কিনি কিন্তু অবশ্যই পকেটের কথাও ভাবতে হয় মাঝে মাঝেই। তো যাই হোক, তো এই দুটো গাছ আজকে কিনলাম। এটা হচ্ছে ব্লিডিং হার্ট ভাইন, আর এটা তো আপনার অনেকেই পরিচিত এই গাছটির সাথে। এটি হচ্ছে পাইনাস। এবার ব্লিডিং হার্ট ভাইনটাও হয়তো অনেকে জানেন। এটা এক ধরনের হচ্ছে, এটা ক্লাইম্বার, ট্রপিক্যাল ক্লাইম্বার। এটা প্রায় সাপোর্ট পেলে 10 থেকে 15 ফিট পর্যন্ত উচ্চতায় গাছটা কিন্তু উঠতে পারে। আর এই রকম ফুলগুলো এখন শুকিয়ে গেছে। ওই ফুলগুলোকে আমি সব ছেঁটে দেবো যখন আমি পটিং করব। এটা আপনাদের দেখাবো বলে আমি এখন রেখেছি। সুন্দর ফুলগুলো হয়। তো এইগুলো হচ্ছে কি আপনার এরকম ফুলে ভরে যায় গাছ, এবং এটা মেনলি কি হয়, থ্রু আউট দ্য ইয়ার এরা ফুল দেয়। কিন্তু বেশি আপনি দেখতে পাবেন মোটামুটি দেখুন, স্প্রিংয়ের পর থেকে, তারপর ওয়ার্মার ওয়েদার, যখন খুব গরমের সময়, তারপরে প্রি মনসুন, রেনি সিজন, এই সমস্ত সময় আপনার গাছ কিন্তু ফুলে ভরে যায়। আর বাকি মোটামুটি সেটা থ্রু আউট দ্য ইয়ারই হয়। তো এই গাছটা আমি কয়েকদিন রাখবো, রেখে যাতে করে আমার এই ছাদ বাগানের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে যায়। করার পর তারপরে এটাকে পটিং করব। সেমভাবে এখানে আপনার পাইনাসে যদি দেখাই, পাইনাসটাও সেম। গাছটাকে দেখে আমার হেলদি গাছ বলেই মনে হচ্ছে, তো বেছে নিলাম। আর এখানেও কিছু যেটা নিয়েছিলাম আপনার এই ব্লিডিং হার্ট ভাইন, তার কিছু পাতা একটু হলুদ হলুদ ছিল। তারপর কিছু ডাল, যেটা আমার মনে হলো এটাকে আমার আলাদা করে দিলে ভালো, সেটাকে আমি এমনি হাত দিয়ে ভেঙে ফেলে দিয়েছি। আর তারপরে কয়েকদিন রেখে তারপর আপনার এটাকে আমরা এই দুটো গাছকে আমি পটিং করব। আর এখানে পাইনাস যেটা বলছিলাম, পাইনাসের সাথে আপনারা অনেকেই পরিচিত রয়েছেন, দেখতে খুব সুন্দর লাগে। তো এরকম আমি এটাকেও পটিং করব। একই দিনে দুটোকে করে দেবো, আলাদা আলাদা রক্ত হবে করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হলো ব্যাপার। আর তার সাথে কিছুটা আজকে মাটিও নিলাম। তো মাটি এমনিতে রয়েছে আমার কাছে, এবারে মাটিটা দরকারি, কারণ ওই যেভাবে গাছগুলোকে নতুন নতুন পটিং করা হবে তখন তো মাটির প্রয়োজন হবে। ভার্মি কম্পোস্ট রয়েছে আমার কাছে। তারপরে আমার আরও দুটো জিনিস দরকার ছিল, শিংকুচি, হাড়কুচি। তো সেটা ওরা বললো যে ইঁদুরের উৎপাত হচ্ছে নাকি খুব, তো ইঁদুরের উৎপাত হওয়ার জন্য অ্যাট প্রেজেন্ট রাখছে না। তো যাই হোক, আমি একটা নার্সারিতে যাব। আমার বাড়ির কাছে খুব ভালো একটা নার্সারি রয়েছে যোধপুর পার্কে, তো সেইখান থেকে আমি নিই। এখানে দেখুন গোলাপ সুন্দরী মেলে ধরছে নিজেকে, এখানে গাঁদা অনেকগুলো হয়েছে। এই একটা প্রবলেম আমার হচ্ছে অদ্ভুতভাবে, আমি যে দেখুন দুটো কালারের দুটো গাঁদা এখানে, এইটা দেখুন, এই গাঁদা আর এই গাঁদা একসাথে দুটো গাছই আমি দুটো জায়গায় পটিং করেছিলাম। এই গাছটায় কোনো ডিস্টারবেন্স আমি লক্ষ্য করি না, সুন্দর রয়েছে। আর এইখানে অদ্ভুতভাবে হয় কি, যখন কুঁড়ি আসে, ফুল ফোটার পরই দেখি, সকালে দেখলাম ধরুন ফুলটা ফুটছে, হচ্ছে, একটু বেলা এসে দেখলাম এখান থেকে দেখুন যেরকম কেউ খেয়ে দিয়ে চলে গেছে। কী ব্যাপার, এটা কী হচ্ছে? কোনো মিলিবাগের ব্যাপার কি কোনো কীটপতঙ্গের কিছু ব্যাপার? তারপর পরে বুঝলাম যে না, এখানে আমার ছাদের পাঁচিল বেয়ে প্রায় প্রচুর কাঠবিড়ালি ছুটে যায়, হয়তো তাদেরই কাজ হবে। কারণ আমার ডগিদের নিয়ে চিন্তা নেই, কারণ এখানে দেখুন আমাদের ভালো রকমভাবে গেট আমরা বানিয়ে দিয়েছি। তো সেখানে আমরা অ্যালাউ না করলে কেউ ওরা ভেতরে ঢুকতেই পারে না। যখন ঢোকে তখন হয় আমি, নয় আমার স্ত্রী, কেউ না কেউ থাকে এখানে। সুতরাং এখান থেকে ওদের পক্ষে এটা করা সম্ভব নয়। প্রথমে আমি একবার ডাউটও করেছিলাম হয়তো আমার জার্মান শেপার্ড বা গোল্ডেন রিট্রিভার ওরা খুব গাছে মুখ দেয়, এমনি খুব কিউরিয়াসিটি বেশি আর কি, সেসব ওরা ছিঁড়ছে। কিন্তু দেখলাম যে না, ওদের বন্ধ করে রাখার পরেই ঘটনাটা ঘটছে। তার মানে হয়তো ওই কাঠবিড়ালি বা ওইরকম ধরনের কেউ একটা এসে এই কীর্তিটা করে চলে যাচ্ছে। আর আমার যেটা খুব মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে কি, এই গাছটাই কিন্তু ওরা কিচ্ছু ডিস্টার্ব করে না। অদ্ভুতভাবে এই ফুলটার এই গাছটাই ওদের খুব পছন্দ, হয়তো টেস্টটা বেশি।
ওরাই বলতে পারবে। তো ওরা খেয়ে চলে যায়। তো এই ব্যাপার। আর যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা বাড়াবো না। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ, এটা একদম নতুন চ্যানেল, দয়া করে আমাকে একটু সাপোর্ট দেবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার ভিডিওগুলো। আপনাদের জরুরি যে মানে অতিশয় মূল্যবান যে মন্তব্য, সেটা আমার জানা বিশেষ দরকার, তাই দয়া করে কমেন্ট করবেন। আপনাদের যা আইডিয়া সেগুলো আমার সাথে শেয়ার করবেন। অনেকেই বাগান সম্পর্কে অনেক ধারণা রয়েছে, আমার অতটা ধারণা নেই। আমি গাছ করতে খুব ভালোবাসি, শখেই করি। তো এই আর কি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো।